প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কোকো পাউডার দিয়ে প্যানকেক করে দেখাবো। এই রেসিপি ফলো করে যে কেউ পারফেক্ট স্বাদের প্যানকেক রেসিপি তৈরি করে নিতে পারবেন। এতটাই সহজভাবে করে দেখাবো আপনাদের। চলুন দেখে নিই। একটা পাত্র নিয়েছি, এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি। দুটো ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যাতে দলাভাব না থাকে। সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে 1 চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম, ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনিটা কম বেশি করে নিতে পারেন আপনারা। এখানে বাটির মাপে 1 বাটি তরল দুধ দিয়ে দিলাম, আবার ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের গন্ধ কাটানোর জন্য 1 চামচ ভ্যানিলা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখানে 3 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এখানে ময়দা নিয়ে নিচ্ছি 2.5 চামচ মতো, 1 চামচ কোকো পাউডার, 1/2 চামচ বেকিং পাউডার, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেব যাতে গোটা অংশ না থাকে। সব কিছু ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। গোটাগুলো একটু ভেঙে দিচ্ছি এভাবে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলাভাব না থাকে। খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, এর থেকে পাতলা হবে না। এর চাইতে কিছুটা মোটা করে নিলে কিছুটা ময়দা মিশিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ঢেকে রাখবো কিছুক্ষণ যাতে প্যানকেকগুলো লেগে না যায়, তার জন্য তেল ব্রাশ করে নিয়েছি। কেকটা কখন হয়েছে বুঝতে পারবো, ওপর দিকে যখন জালিদার হয়ে গেলে বুঝতে হবে আমার প্যানকেকগুলো হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ পর নামিয়ে নেব। খুব তাড়াতাড়ি এই প্যানকেকগুলো তৈরি হয়ে যায়। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটি করে নিতে পারেন। আবারও হালকাভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেল ব্রাশ করার দরকার হবে না। এখানে আমি বাটার দিয়ে দিয়েছি, আপনারা বাটারের পরিবর্তে তেল, ঘি যে কোনো একটা দিতে পারেন। আবারও 1 চামচ দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন জালি জালি হলেই বুঝে নিতে হবে একদিক হয়ে গেছে, কেকটা হয়ে গেছে। আবারও উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আবারও নামিয়ে নেব। এইভাবে আমি সব প্যানকেকগুলোকে তৈরি করে নেব। খুব কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। বাড়িতে কোনো অতিথি আসলে বড় ছোট সকলের প্রিয় এই প্যানকেক রেসিপি খুব সহজভাবে করে নিতে পারেন। এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবার অনুরোধ জানাচ্ছি। আপনাদের একটি দেখাচ্ছি, দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে। খেতে তো অসম্ভব মজার হয়েছে। দেখুন আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন।